হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো দেখো, নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আজ খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে পাস্তা রেসিপি তৈরি করা যাবে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই জল আমি গরম করে নিব, তার সঙ্গে একটু আর কি লবণ দিয়ে দিয়েছি। তারপর দেখো পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো আমার আর কি সেদ্ধ করা কমপ্লিট। এখন আমি একটা ছাকনার ভিতরে এটা রেখে দিব। তো তারপর দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব, অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুতে হবে। তো দেখো আমার ধোয়াও কমপ্লিট। আমি এখন এটাকে এরকম রেখে দিব ছাকনার ভিতরেই। তো দেখো আমি এখন উপকরণগুলো ভালো করে কেটে নিব। তো প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর দেখো আলু কুচি করে নিচ্ছি ভালো করে। তো সব কিছুই প্রথমে আমি গুছিয়ে নিব, তারপর রান্না রেডি করব। তো এখন আমি কাঁচা লঙ্কা ভালো করে কুচি কুচি করে ছোট ছোট করে নিব। তো দেখো আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তার ভিতরে উপকরণগুলো সব কিছুই দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ভাজি করে নিব, আর একটু হলুদ গুঁড়াও দিয়ে দিব। তো লবণ আমি একটু দেরি করেই দিব। তো দেখো ভাজি ভাজি হয়ে গেছে প্রায়। তো আলু সেদ্ধ হয়েছে কিনা সেইটা আমি একটু দেখে নিচ্ছি, কারণ এটা খাবো, তো এজন্য আর কি সেদ্ধ হওয়াটাও জরুরি। তো দেখো আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিব। এখন আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। তো এবার একসঙ্গেই আমি এটাকে আর কি ভাজি করে নিব একটু। এবার একটু লবণ দিয়ে দিব। দেখো হলুদও দিয়ে দিয়েছি হাফ চামচ। তো এটা ভালো করে এখন ভাজি করব। তো ভাজি করা শেষ। এবার দেখো আমি এর ভিতরে পাস্তাগুলো দিয়ে দিলাম। তো এটা এবার ভালো করে আমি আর একটু ভাজি করে নিব। তো দেখো আমি এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, আর হাফ চামচ লবণ দিয়ে দিব। এবার এটাকে আর একটু ভালো করে আমি আর কি ভাজি করে নিব। তো দেখো আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব এর ভিতরে। তো ম্যাগি মশলা আর কি ওর সঙ্গে ছিল না, পাস্তার সঙ্গে ছিল না, তো এটা আমি আলাদা কিনেছি। তো ম্যাগি মশলা দিলে যে কোনোটাই ভালো লাগে, নুডলস বলো পাস্তা বলো যে কোনো কিছুতেই ভালো লাগে, স্বাদ বাড়িয়ে দেয়। তো দেখো আমার পাস্তা রেডি। তো এখন একটা পাত্রে আমি এটাকে উঠিয়ে নিব। তো আমি এখন পাস্তা দেখো পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিব, কাচের বাটিতে। তো আমি পাস্তাগুলো প্রথমেই উঠিয়ে নিব। তো আমি একটু সস দিয়ে এর উপর দিয়ে একটু সাজিয়ে নিব, তো দেখতে একটু যাতে ভালো লাগে, তো সেজন্যই আর কি। তো তোমরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আর কেমন হয়েছে এই রেসিপিটা, সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবা। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।